বিলের মধ্যে একটি বিরাট ষাঁড়, খুব মোটা, শিং এত বড়, বিলের মধ্যে দাঁড়িয়ে মাথা দিয়ে মাটিতে একটা খোঁচা মেরে লেজটার উঁচু করে বলল, ভাইয়ের আমার, এই দেশে শুধু আমার কণ্ঠই বাজবে, আর কাউকে কথা বলতে দেওয়া হবে না। সমস্ত গরুরা ভরসরে পালাইয়া গোয়াল ঘরে উঠল। হয়েছে এরকম কোনদিন? তাহলে বোঝা গেল গরুর আইন গরুতে, বাঘের আইন বাঘে, বানরের আইন বানরে। এমনকি ব্যাঙ আষাঢ় শ্রাবণ মাসে ড্রেনের পাশে বসে গ্যাংর গ্যাং করে ডাকে। একটা কিং সাইজের ব্যাঙ, ধরুন ভাউয়া ব্যাঙ, এরকম একটা ভাউয়া ব্যাঙ ড্রেনের পাশে বসে তার ঠ্যাং উঁচু করে কোনোদিন বলেছে, হে আমার ব্যাঙের জাতি, এই এলাকায় শুধু আমার রাজত্ব চলবে, আমি কথা বলবো, আর কেউ কথা বলতে পারবে না, কেউ ডাকাডাকি করতে পারবে না। আর সব ব্যাঙেরা আওয়াজে স্তব্ধ হয়ে গেল। হয়েছে কোনোদিন? এবার বুঝুন, এ পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী ব্যাঙের আইন ব্যাঙে মানে না, গাধার আইন গাধায় মানে না, শূকরের আইন শূকরে মানে না, বানরের আইন বানরে মানে না, বাঘের আইন বাঘে মানে না। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা তুমি মানুষ। এর মানেই হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। একটু না নেগেটিভ, অস্বীকার করো কেউ নাই। আমাকে হুকুম দেওয়ার অর্ডার, হুকুম দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? হাতের আঙ্গুল একটা উঁচু করো আকাশের দিকে আর চিল্লায় বলো কে? সেই আল্লাহ পাক, সেই আল্লাহ পাক সূরা ইউসুফে বলছেন, প্রত্যেকটি কথার দলিল হবে কোরআন। প্রত্যেকটি কথার দলিল কি হবে? কোরআন। পারলে মোকাবেলা করো। আল্লাহ পাক সূরা ইউসুফে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্ডার দেওয়ার মতো ক্ষমতা কেবলমাত্র কার? মানুষ সৃষ্টি করেছে আমি, তুমি কে? আমার মানুষের উপরে আইন চালু করবা, আমার মানুষ রাস্তায় ঘাটে পেটাবা, তুমি কে? আইন তৈরি করার অধিকার কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ পাক। মানুষের তৈরি করা আইন চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, যিনি সৃষ্টি করেছেন, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া কারো আইন চলে না। এই জন্য কালেমা আমাকে শিখায়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। এটাই হচ্ছে ফাউন্ডেশন। এটা কি? ফাউন্ডেশন যদি মজবুত হয়, বিল্ডিং এর গায়ে রং চং নাই থাকুক, এই বিল্ডিং এর স্থায়িত্ব, লংজিভিটি, দীর্ঘস্থায়ী হবে। ঠিক কিনা? এটা দীর্ঘস্থায়ী হবে কিনা? কিন্তু বাইরের রং চং খুব ভালো, ফাউন্ডেশন জিনজিরে মার্কা সিমেন্ট দিয়া, জিনজিরার কেউ থাকলে রাগ করবেন না, একটা বদনাম হয়ে গেছে। সিমেন্টের চাইতে বালি দিচ্ছেন বেশি, আপনার এই বিল্ডিং এর স্থায়িত্ব বাইরের রং চং দিয়ে টিকবে? ওয়াদউস শাই ফি গায়রি মুহাল্লি, যে জিনিস যেখানে রাখার না সেই জিনিস যদি সেখানে রাখে, এটার নাম হচ্ছে কি? জুলম। কারো অধিকারকে খাটো করা, কারো মর্যাদাকে ক্ষুণ্ণ করা, কারো প্রতি অবিচার করা, এটার নাম হচ্ছে জুলম। যেমন আমার মাথায় একটা টুপি আছে, এই টুপির জায়গা কোথায়? মাথায় না দিয়ে যদি হাঁটুর উপরে থুই, তাহলে টুপির উপরে কি করা হবে? বাজারে ব্যাগ নিয়ে যায় নাই, বড় একটা টুপি ছিল মাথায়, কিছু বাজার করিয়া টুপিতে করে নিয়ে আসলো, টুপির উপরে কি করা হলো? জুলম। চশমা রাখার জায়গা কোথায় বলেন? নাকে।
নাকের উপরে। এই চশমা যদি উঠাইয়া দেখেন না, অনেক সময় মাথার উপরে রাখে, দেখছেন কিনা? চশমা রাখলেন মাথার উপরে, মাথায় ঝাঁকি দিয়া কথা বললেন, চশমা ছিটকে গিয়ে আরেকজনের চোখ নষ্ট করে দিল। তাহলে এই চশমার উপরে কি করা হইল? জুলম করা হলো। নৌকা চলে পানি দিয়ে, কিসের উপর দিয়া বলেন? সেই নৌকা যদি রাস্তার উপরে টানায় রাখে, তাহলে নৌকার উপরে কি করা হইল? জুলুম করা হইল। জুলুমের অর্থ তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন। পেছনে পেছনে, দূরে দূরে। তাহলে জুলম করা হলো, জুলমের অর্থ আপনারা বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, তার অধিকার, তার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা, এটাই হচ্ছে জুলম, মস্ত বড় অপরাধ। এই অপরাধ আল্লাহ পাক বরদাস্ত করেন না, সহ্য করেন না। মানুষেরা সাধারণত এই শরীক শব্দটা বোঝে পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে। পার্টনারশিপ বিজনেস, শরীকদারি ব্যবসা। এই শরীকদারি ব্যবসা মানুষ কখন করে? তিনটি অভাবের জন্য পার্টনার খোঁজে। কয়টা অভাব বলুন, বলেন সবাই? একটা হলো পুঁজির অভাব। একটা রাস্তার কন্ট্রাক্টরি পেয়েছে, 1 কোটি টাকা লাগবে, আছে 50 লক্ষ টাকা। আরো 50 লক্ষ টাকা যদি পাওয়া যায়, তাহলে রাস্তার কাজটি উঠানো যায়, ব্রিজটা কমপ্লিট করা যায়। পুঁজির অভাবে সে আর একজন পার্টনার খোঁজে, ঠিক কিনা? একটা ব্যবসা চালু করবে, 2 কোটি টাকা প্রয়োজন, আছে 1 কোটি, আর 1 কোটি টাকা পাওয়ার জন্য সে পার্টনার খোঁজে। তাহলে বোঝা গেল পুঁজির অভাবের জন্যই মানুষ কি করে? শরীক খোঁজে। 2 নম্বরে, পুঁজি আছে ঠিক, কিন্তু ব্যবসা করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার, যে দক্ষতা যোগ্যতা দরকার, সে এক্সপেরিয়েন্স নাই। টাকা থাকলেই তো ব্যবসা করা যায় না, যায় নাকি? যদি বিশ্বাস না হয়, অনেক টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে এক জায়গায় ব্যবসা শুরু করেন, 1 মাসের মধ্যে লাল বাতি কয়টা জ্বলে দেখবেন। এটার জন্য দক্ষতা প্রয়োজন। এখন দেখা গেল পুঁজিও আছে কিন্তু দক্ষতা নাই। এই দক্ষতার অভাবে, যোগ্যতার অভাবে, দক্ষতাওয়ালা যোগ্যতাওয়ালা একজন পার্টনার আপনার প্রয়োজন, ঠিক কিনা? 3 নম্বরের অভাব হচ্ছে কি? পুঁজিও আছে, এক্সপেরিয়েন্সও আছে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য তাকে কভার করে না, স্বাস্থ্য তাকে অ্যালাউ করে না। খুব দুর্বল মানুষ, ব্যবসার জন্য যে পরিশ্রম করা দরকার, দৌড়াদৌড়ি করা দরকার, সে শক্তি তার কাছে নাই, অথচ বাড়িতে টাকা পড়ে আছে। সেজন্য সে, তার দক্ষতাও আছে, পুঁজিও আছে, কিন্তু স্বাস্থ্যের অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই। তখন ভালো স্বাস্থ্যওয়ালা একজন কর্মঠ যুবককে তালাশ করে নেয় তাকে শরীক করার জন্য। সাধারণত এই 3টি অভাবের কারণে শরীকদেরই ব্যবসা আমাদের দেশে হয়, পৃথিবীর সর্বত্র হয়। কথা কি ঠিক বললাম না বেঠিক? এখন যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে শিরক করে, সে আল্লাহর সাথে এই 3টি অভাব আল্লাহর উপরে প্রয়োগ করে। বলেন নাউজুবিল্লাহ। প্রথম অভাব পুঁজির অভাব। প্রথম অভাব কি? পুঁজির অভাব, শরীকদারি ব্যবসা। এখন আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কি পুঁজির অভাব টভাব আছে নাকি? আল্লাহর জিজ্ঞাইলাম কার কাছে? আল্লাহ জবাব দিতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে বলছেন, অনেক আগেই বলে রেখেছেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন বেনিয়াস, তিনি গানি, তিনি কারো মুখাপেক্ষী নন, তার কোনো অভাব নাই, তিনি অভাব মুক্ত। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা গোষ্ঠী শুদ্ধ ফকিরের গোষ্ঠী, তোমাদের কিচ্ছু নাই। তোমরা যা পাইছো কার কাছে পেয়েছো? কার কাছে? সবকিছু লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর চাবি কাঠি, আসমান ও জমিনের চাবি, বরকতের চাবি, রিজকের চাবি, উপার্জনের চাবি, সমস্ত সমৃদ্ধির চাবি,
সব কিছুর চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব ফুরায় যায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডে যা আছে তা কখনো ফুরায় না। তোমাদেরটা ফুরায় যায়। লক্ষ লক্ষ টন খাদ্যশস্য তোমাদেরকে দেওয়া হয়, কোটি কোটি টন খাদ্যশস্য তোমাদের দেওয়া হয়। এবার দিলাম, 6 মাস যাইতে পারে না, খাইয়া সব পায়খানা করে ফেলাই দিল। যা দিলাম সব শেষ করে ফেলাই দাও। তোমাদের যা দেই, তোমাদের কাছে যা আছে সব ফুরায় যায়। 50,000 থেকে 2,000 দিলে 48 থাকে, 40,000 থেকে 10,000 দিলে 30,000 থাকে। যা দেই খরচ করো, ফুরায় যায়, আমারটা ফুরায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাণ্ড যত দেন ততই ভাণ্ড পরিপূর্ণ থাকে, মোটেই কমে যায় না। সুতরাং আল্লাহর কোনো পুঁজির অভাব নাই। তুমি হয়তো একটা দোকানের মালিক, তুমি হয়তো একটা থানার দারোগা, তুমি একটা এলাকার এমপি, একটা মন্ত্রী, বড়জোর একটা প্রধানমন্ত্রী, একটা প্রেসিডেন্ট, তাতে হয়েছে কি? তাতে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। সব কিছুর মালিক কে? জোরে বলেন। সবটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তার পুঁজির কোনো অভাব নাই। এখন জ্ঞান বুদ্ধি 2 নম্বরের অভাব কি? কি জন্য শরীকদের ব্যবসা করে? কিসের অভাব? এক্সপেরিয়েন্সের অভাব, দক্ষতার অভাব, বুদ্ধির অভাব। এখন আল্লাহর কাছে প্রশ্ন করা হোক, বুদ্ধি কেন মানুষের বেশি না আল্লাহর বেশি? কার বেশি? কার বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছি। সামান্যতম। সামান্য জ্ঞান দিলে তো কিছু পাইতাম। আল্লাহ বলছেন সামান্যতম, সামান্যর 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 কিছু একটু। সেজন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, প্রশান্ত মহাসাগরের ভেতরে যদি একটি পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়া ঠোঁটটা উঁচা করে, তাহলে প্রশান্ত মহাসাগরের পানি কমবে কতখানি? মহাসাগরে ভাটি লেগে যাবে নাকি? একটি পাখি প্রশান্ত মহাসাগরে ঠোঁট ডুবাইয়া তার ঠোঁটে যতটুকু পানি ওঠে নাই, তাম পৃথিবীর মানুষ নবুয়তের জ্ঞান বাদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান যদি এক জায়গায় করা হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এসেছে সকলের জ্ঞান বিজ্ঞান সব যদি একত্রিত করা হয়, তাহলে পাখি তার ঠোঁটে যতটুকু পানি উঠেছে আল্লাহর ওহির জ্ঞান থেকে, আল্লাহর জ্ঞান থেকে মানুষেরা ততটুকু নিতে পারে নাই। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমার জ্ঞানের সীমা হচ্ছে আল্লাহ সব জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিচ্ছু জানো না। আমরা যে কিচ্ছু জানি না সে জ্ঞান কি আমাদের আছে? নাই। বরং সব জানতার ঝুলি হয়ে বসে সব জানি, সব বুঝি, কিছুই বোঝে না। 3 নম্বরের অভাব কি? পুঁজিও আছে, দক্ষতাও আছে, এক্সপেরিয়েন্সও আছে। আরেকটি অভাবের কারণে শরীকদেরই ব্যবসা করে। সেটা কি? সেটা হলো স্বাস্থ্য নাই, দুর্বল, শারীরিক শক্তি। এই জন্য মানুষ শরীকদেরই ব্যবসা করে। এখন আপনারা বলেন, আল্লাহ পাকের এ ধরনের কোন বার্ধক্যজনিত কোন দুর্বলতা আল্লাহকে পেয়ে বসেছে? শুধু না নয়, বলুন নাউজুবিল্লাহ। তার শক্তির অভাব তিনি বলে ফেলেছেন অনেক আগে,
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা বোঝে না। ওনারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। আপনাদের ফু দিয়ে ডানলপ টায়ার বানাতে চায় যাতে আপনারা খুশি হন। জনগণ ক্ষমতার উৎস নয়। জনগণ শুধু ভোট দিতে পারে, ক্ষমতায় বসাইবে কে আর থাপ্পড় মেরে চেয়ার শুদ্ধ উল্টায় দেবে কে, সে মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র উৎস মানুষ নয়। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা কবিরা গুনাহ, একথা বিশ্বাস করা হারাম। সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। তিনি কেবলমাত্র ক্ষমতার উৎস। আর আমরা কি? আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তোমরা কি? খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। তোমরা কি? দুর্বল। কত দুর্বল? আপনারা চিন্তা করবেন দুর্বল হইল কেমনে? এই তো কিছুদিন আগেও মিছিল করলাম, আমাদের দাবি মানতে হবে, নইলে ঠ্যাং ভাঙ্গা দেব। শক্তি কি কম নাকি? না, শক্তি নেই। যতই শক্তিধর হন, আল্লাহর সামনে এই পৃথিবী, এই আকাশ, এই জমিন কিছুই না। আল্লাহর সামান্য পোকামাকড়ের সামনেও যারা শক্তিধরের দাবি করেন তারা অত্যন্ত দুর্বল। ঠিক কিনা? ঠিক কিনা? পাকিস্তানিরা খেলতে আসলো ইন্ডিয়ায়। কি খেলতে আসলো? ক্রিকেট। কে একজন বলে দিল পত্রিকায় সাপ ছেড়ে দেব, ভর চোটে গোটা ভারত কাঁপছে, চতুর্দিকে সাপুড়িয়ে লাইন দিয়ে রাখছে। একটা সাপ ছাড়িয়ে দেবে, দেশ কাঁপতেছে ভর চোটে। এই মাহফিলের কোনা দিয়ে একটা সাপ ঢুকেছে, এই খবরটা শোনা মাত্রই ওই কোনার মানুষেরা বসে থাকবে? বসে থাকবে? মহাবীর দুর্বল সিংহের মতো এমন দৌড় মারবে, অন্তত গাবতলা পর্যন্ত গিয়ে দৌড়াইয়া গিয়ে বলবে, ভাই আমরা দৌড়াই কেন? এই হলো মানুষের শক্তি। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি। শক্তি হচ্ছে কার? জোরে বলেন কার? তাহলে বোঝা গেল যে সব কারণে মানুষেরা আল্লাহর সাথে শিরক করে, এটি হচ্ছে জুলম। এই তিনটির একটি কারণও, একটি অভাবও আল্লাহর মধ্যে নাই। সুতরাং শিরক করা মস্ত বড় অপরাধ, শিরক করা যাবে না। শিরক করা হচ্ছে নিকৃষ্ট এবং জঘন্য অপরাধ। শিরক হারাম, কবিরা গুনাহ। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো মাফ করেন না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে বিনীতভাবে চোখের পানি ফেলে কাঁদাকাটি না করে, তওবা না করে, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। আমার দেশের বহু মানুষ আছে যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কাছে যায় কিছু চাইতে। আচ্ছা, যাবো কেন? দরকারটা কি? আমি অন্যের কাছে সাহায্য কেন চাইব? আমার এই সুন্দর চোখ দুটি, যে দুটি চোখ দিয়ে আমি পৃথিবী দেখি, সুবহানাল্লাহ কোন, এই চোখ দুটি আমাকে কে দিয়েছেন? আমার কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আমি মুখ নাড়ি, শুধু মুখ নাড়ি আর জিহ্বা নাড়ি, তাতেই ভাষা হয়, বাংলা হয়, ইংরেজি হয়, উর্দু হয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? হাজারো শব্দ শুনি, এই শব্দ তরঙ্গের মধ্য থেকে আমার কানের মধ্যে শব্দগুলি ভেসে আসে। আমি সব সময় নেগেটিভ দেখি, কিন্তু আমার চোখের মধ্য থেকে পজিটিভ করে দেখার তৌফিক দেন কে? করে দেন কে? করেন এত সুন্দর করে যিনি দুটি চোখ তৈরি করলেন। আমার এই শহর, মেগা সিটি ঢাকা, রাজধানী শহর,
এই শহরে যে আমরা বেঁচে আছি চোখ কান নিয়ে, এটা তো অনেক বেশি, ঠিক কিনা? এত পলিউশন, এত জীবাণু, এত কালো ধোঁয়া, এত কার্বন ডাই অক্সাইড, এত বিষাক্ত জিনিস ছড়িয়ে আছে চতুর্দিকে, আর আমরা খাচ্ছি কি? রাস্তার পাশে ফাস্ট ফুডের দোকান, লেখা আছে ফাস্ট ফুড, জম্মের খাওয়া খান। কি দিয়ে তৈরি? রাস্তার বিশুদ্ধ ধুলাবালি দিয়ে তৈরি করা জন্মের খাওয়া খান। এই অসংখ্য ধুলাবালি অনবরত চোখের মধ্যে প্রবেশ করছে, করছে কিনা? এখন এই চোখটা তো কানা হয়ে যাওয়ার কথা নাকি, কোন অন্ধ হয়ে যাওয়ার কথা না? কিন্তু এবার লক্ষ্য করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কারিগর। আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন আপনার চোখের দুটো পাতা দিয়েছেন, ওতে আবার পশম দিয়েছেন। ওই চোখের পাতাগুলি নিজের ইচ্ছায় ওঠা নামা করে, আপন ইচ্ছায় ওঠা নামা করে। এক প্রকারের পানি আল্লাহ চোখের মধ্যে রেখেছেন, ওষুধ। ওই ওষুধটা দিয়ে অনাবরত ওঠা নামা করে চোখটাকে আপনার ক্লিন করে দিতেছেন। আপনি কি ইচ্ছে করে চোখ ওঠানামা করান? বলেন, ইচ্ছে করে যদি চোখের পলক মারতেন তাহলে চোখ সব সময় ফটর ফটর করত। এই চোখটা ওঠানামা করে আপনার ইচ্ছায় নয়, কার ইচ্ছায়? চোখটাকে আল্লাহ ক্লিন করতেছেন, অনবরত ক্লিন হচ্ছে। শুধু তাই নয়, এই চোখ দিয়ে সারা দুনিয়া দেখতে পাচ্ছেন। ছোট্ট দুটি চোখ, অথচ দেখার পরিধি ছোট নয়, দেখার পরিধি বিরাট। ক্যামেরা দিয়েও দেখা যায়, ক্যামেরার লেন্সের একটা সীমিত পাওয়ার আছে, এর বাইরে ক্যামেরার লেন্স ধরতে পারবে না। কিন্তু আপনার আমার চোখ দুটো এমন ক্যামেরা আল্লাহ বানালেন, পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্যটাও চোখে ধরা পড়ে যায়। শুধু সূর্য নয়, যেই সব তারকা আমরা দেখতে পাই, এই সব তারকা এই পৃথিবীর মাটি থেকে অনেক অনেক দূরে। সূর্যের যেমন, পৃথিবীর যেমন সৌরজগৎ আছে, সূর্যের যেমন সৌরজগৎ আছে, প্রত্যেকটা গ্রহের এক একটা সোলার সিস্টেম আছে, সৌরজগৎ আছে। সেদিন বিজ্ঞানীরা বললেন আরেকটি গ্রহ তারা আবিষ্কার করেছেন, যেটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে যে সূর্য, সেই সূর্য থেকে 7 কোটি আলোকবর্ষ দূরে সেই গ্রহ। 7 কোটি আলোকবর্ষ দূরে। এই চোখ দিয়ে নীলাভ আকাশ দেখি, তারকা দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি, আরো কি দেখি? ক্যামেরার লেন্সে এই কয়টা লোক হবে, কিন্তু আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমার নজরে এসে যায়, ঠিক কিনা? এমন একটা বাক্স আপনাকে কেউ কি তৈরি করে দিতে পারে, যেই বাক্সের ভিতরে লক্ষ কোটি কোটি হাতি, ঘোড়া, বাঘ, বল্লুক, ময়না, টিয়া, পাহাড়, পর্বত, মানব, কীট পতঙ্গ ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এমন একটা বাক্স কি কেউ বানায় দিতে পারবে নাকি? কেউ পারবে না। আল্লাহ পাক মানুষের কপালের নিচে ছোট ছোট দুটি চোখ দান করে দিলেন। এই চোখ দিয়া তাকান, কোটি কোটি মানুষ দেখা যাবে, সূর্য দেখা যাবে, চন্দ্র দেখা যাবে, হিমালয় পাহাড়, অত বড় বিশাল পাহাড় আপনার চোখের নজরের আয়ত্তে এসে যাবে। সমুদ্র দেখতে পাবেন। সবকিছু দেখার পরে আরো খানিকটা জায়গা চোখের মধ্যে বাকি থেকে যায়। ফাইনা তাযহাবুন, এই আল্লাহরে থুয়ে যাও কই? যে আল্লাহ তোমার এই সুন্দর দুটি চোখ দিলেন। একটি মাত্র জিহ্বা, হাজারো টেস্ট এই জিহ্বায় পাওয়া যায়, ঠিক কিনা? জিহ্বার একটা সার্টেন এরিয়া, জিহ্বার একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে এই স্বাদ পাওয়া যায়। সব রকমের স্বাদ পান আপনারা না এক রকমের? রসগোল্লার স্বাদ একরকম, সন্দেশের স্বাদ আর এক রকম, মুক্তাগাছার মন্ডার স্বাদ আর এক রকম, চানাচুরের স্বাদ একরকম, চিপসের স্বাদ আর এক রকম, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লাল শাকের স্বাদ ভিন্ন ভিন্ন রকমের, ইলিশ মাছের মজা এক রকমের, বোয়াল মাছের মজা এক রকমের, মুরগির স্বাদ এক রকমের, গরুর মাংসের স্বাদ আর এক রকমের, গরুর গোশত, ছাগলের গোশতের স্বাদ আর এক রকমের, কথা ঠিক কিনা?
একটি জিহ্বা দিয়া হাজারো স্বাদ গ্রহণের তৌফিক দিলেন কে? জোরে বলেন। এখন এই গোশত, এই মিষ্টি জিহ্বার উপরে না রেখে জিহ্বার তলায় যদি ঢুকায় দেন মজা লাগবে নাকি? বাড়ি যায় টেস্ট করেন, রাত্রে যখন খাবেন খাবারটা জিহ্বার তলায় কিছুক্ষণ ধুয়ে দিয়েন, দেখেন মজা লাগে না। আলু ভর্তা জিহ্বার উপরে তালুর সাথে এতটা লাগাই থন, দেখেন মজা পান নাকি? দাঁতের উপরে ঘষেন, দেখেন মজা পান নাকি? এত সুন্দর করে জিহ্বা তৈরি করে দিলেন, একটা জিহ্বা দিয়ে এত টেস্ট আল্লাহ দান করেছেন। কোনদিন স্মরণ করে কি বলেছেন, আল্লাহ এত সুন্দর জিহ্বা দিলা, যা দিয়া মজা করে খাই, তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ। বলতে বলতে রাত ফুরাবে, দিন ফুরাবে, সপ্তাহ ফুরাবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত গুনি গুনে শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে আমি ভরে দিয়েছি। কি সুন্দর করে শরীর বানাইছি, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখো, তাকাও। নাস্তিক হয় কেবলমাত্র কপাল পোড়ারা। কারা নাস্তিক হয়? জোরে কোন কারা? কপাল পোড়া। আবার ওনাদের নাম বুদ্ধিজীবী। মাথা দেখলেই বোঝা যায়, মাথাগুলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল নাই। যাও দু এক গাছ আছে পাটের দড়ির মতো সাদা, দেখলেই ঠিক পাওয়া যায়। চেহারা শরীফ দেখলেই বোঝা যায় নামাজ নাই, রোজা নাই, চরিত্রহীন। আল্লাহরে স্বীকার করে না। মেয়ে লোকের শরীরের কোন অংশ কেমন, এর প্রশংসায় হাজারো কবিতা রচনা করে, আল্লাহর জন্য একটা লাইনও লিখতে পারে না। ঠিক কিনা? এর আবার জাতীয় পুরস্কারও পায়। কপাল পোড়া। কি পোড়া? কয় আল্লাহ নাই, ছাগল কোথাকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার একটা বহস হলো এক নাস্তিকের সাথে। কার সাথে? সময় ছিল ধরুন বেলা 11টা, উনি সেই মজলিসে উপস্থিত হলেন বেলা 1:30টায়। সমস্ত মানুষ অসন্তুষ্ট। নাস্তিক বলছে যে আপনার সাথে কিসের তর্ক করব? আপনার সাথে কোনো তর্কই করব না, কোনো আলোচনাই করব না। যে ব্যক্তির কাছে সময়ের গুরুত্ব নাই, এত বড় প্রোগ্রামের গুরুত্ব নাই, সময়ের মূল্য নাই, তার সাথে বহস কিসের? তিনি খুব শান্তভাবে জবাব দিলেন, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাকে স্থান করে দিন। তিনি বললেন, আমারও তো কিছু জবাব থাকতে পারে, তুমি একতরফা অভিযোগ করছো আমার প্রতি। দেখো, আমি আসতে গিয়ে এই বিতর্ক স্থলে, এই অনুষ্ঠানে আসতে গিয়ে প্রতিমধ্যে দেখলাম এক নদী। এখন আমি আসি কেমনে কত দেখি, পার হব কিসে? আমি খুব ভাবনায় পড়ে গেলাম। হঠাৎ দেখলাম কই থেকে একটা বিচি এসে পড়লো আমার পায়ের কাছে। অমনি বিচিটা অঙ্কুরিত হয়ে দুটি পাতা গজিয়ে দেখি না দেখ বিশাল মহিরুহে বড় এক গাছে পরিণত হয়ে গেল। আমি শুধু তাকায় তাকায় দেখি হইল কি। একটু পরে কোত্থেকে একটা করাত এলো, গোড়াটা কেটে দিল, দাঁড়াম করে গাছটা পড়ে গেল। অমনি চিরে চিরে তক্তা হয়ে গেল। কোত্থেকে এক হাতুড়ি এলো, ঠাস ঠাস করে লোহা মারলো, পট করে নৌকা হয়ে গেল। সেটা পড়ে গেল নদীতে। দেখছেন সুবহানাল্লাহ কই ফেলেছে কিন্তু। আরে কি এর সুবহানাল্লাহ কোন, আগে তো শুনবেন। পড়ে গেল নৌকা পানিতে। আমি মোটেই বিলম্ব না করে উঠে বসলাম নৌকায়। কোনো মাঝি নেই, কিছু নেই, নৌকা পাড়ি দিয়ে পার নামায় দিল। সেই যে আমার একটু আসতে দেরি হলো, নইলে দেরি হওয়ার কথা ছিল না। নাস্তিক কয় সর্বনাশ, এই লোকের সাথে তো বহসের কোনো প্রশ্নই ওঠে না। এ লোকের মাথার সবগুলি স্ক্রু ঢিলা। একটা গাছ মুহূর্তের মধ্যে বীজ থেকে গাছ হয়ে গেল।
কোত্থেকে এক তরবারি এলো, তার কোনো মিস্ত্রি নাই, গাছটা কেটে পড়ে গেল। কেমনি কেমনে তক্তা হয়ে গেল, কোত্থেকে হাতুড়ি এলো, ফটাফট লোহা লেগে নৌকা হয়ে গেল, বিনা মাঝিতে পাড়ি দিয়ে গেল। সর্বনাশ। আপনার সাথে আমার কোনো তর্ক নাই, আপনি তো বদ্ধ পাগল। বিনা মিস্ত্রিতে কোনোদিন গাছ কেটে তক্তা হয়? কোনোদিন সেই গাছ দিয়া বিনা মিস্ত্রিতে নৌকা হয়? আমার বন্ধুগণ, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, শোনো নাস্তিক, তোমার সাথে কোনো কিতাব দিয়া বহস করতে চাই না। আমি বদ্ধ পাগল না, তুমি বদ্ধ পাগল, সেটাই প্রমাণ হবে। তুমি নিজেই বললে বিনা মিস্ত্রিতে একটা গাছ কাটতে পারে না, বিনা মিস্ত্রিতে গাছ চিরে চিরে তক্তা হতে পারে না, বিনা মিস্ত্রিতে তক্তাগুলি জোড়া লেগে নৌকা হতে পারে না, বিনা মাঝিতে নৌকাটা পাড়ি দিতে পারে না। একটা ছোট্ট নৌকা যদি, একটা ছোট্ট গাছ মিস্ত্রি ছাড়া যদি তক্তা না হতে পারে, মিস্ত্রি ছাড়া যদি ছোট্ট একটি নৌকা না হতে পারে, মাঝি ছাড়া যদি পাড়ি না দিতে পারে, এই বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে হলো, এই মানুষগুলি বিনা মিস্ত্রিতে হয়েছে কেমন করে তুমি বুঝলে? নাস্তিক সঙ্গে সঙ্গে ইমাম আযমের পায়ের উপরে পড়ে গেল আর বলল, আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি জীবনের ভুল ধরা পড়ে গেছে, আর কোনো তর্ক করতে চাই না, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। বিশ্বাস করতে পারে না, কপাল পোড়া। ওই যে গতকাল বলছিলাম, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, তাই নাস্তিক মুরতাদরা সাহস পায় না কথা বলার যে আল্লাহ নাই। এটা বলতে পারে না বলেই ধর্মনিরপেক্ষতাবাদের সাথীর আশ্রয় গ্রহণ করেছে। মানুষকে আল্লাহ পাক বলছেন, মোমেনকে উদখুলু ফিস সিলমে, 16 আনা দাখিল হও। আমাকে যখন মেনেছো, আমার সামনে মাথা নত করে দাও। কারো কাছে কিছু চাইও না, চাইবা কার কাছে? চিল্লায় গণ, আল্লাহর কাছে চাও। তিনি কি তোমাকে দিতে অক্ষম? বলেন, তিনি কি অক্ষম? যদি অক্ষম না হন, তাহলে আপনারা মাজারে যান কেন? মাজারগুলিতে আমার দেশের লোকেরাই মাজারগুলি ব্যবসা বাজায়, ব্যবসা বড় করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? মাজারের ব্যবসা আর তথাকথিত বিদআতপন্থী লোকেদের ব্যবসা। নিজেকে কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের। সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না, আমার দেশে হক্কানি পীরেরা নিশ্চয়ই আছে। কোন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না, হক্কানি পীর নিশ্চয়ই আছে। আমি বলি ব্যবসায়ী পীরের কথা। কার কথা? আপনারা ছেলে দেবে, মেয়ে দেবে, পত্রিকা আসে অমুকের দোয়ায় 40 বছর পর ছেলে পাইছি, হাতের মধ্যে ডিম দেয়, ডিম সিদ্ধ হয়ে যায়। কি আশ্চর্য কথা! আর বাচ্চা পেটের মধ্যে ঢুকে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই যারা করছে, এ সম্পর্কে শায়ের খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। তোমার এই অবস্থা হলো জালিয়াতি। তুমি নিজেকে সম্রাট ধারণ করেছো নাম, তুমি নিজেকে সৈয়দ নাম ধারণ করে পীর মাশায়েখ নাম লাগায় দিয়া মানুষকে ধান্দায় ফেলে রুজি কামাচ্ছ। মানুষকে ব্যবসার ধান্দায় ফেলে দেওয়া হয়েছে, রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের মধ্যে এই কথাটা ঢুকাতে চাই, আমি কোন দুঃখে
মাজারের কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইবো, মেয়ে চাইবো? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমার আল্লাহ বলছেন। কে বলছেন? কে বলছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? জবাব দিতে কিন্তু আপনারা পারেন নাই। প্রশ্নটা কার? প্রশ্নটা কার? আবার শুনুন, আর মুমিনের মতো জবাব দিবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? বলুন, অবশ্যই যথেষ্ট। আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোট করেছেন কোরআন শরীফে। কোথায় করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ তো এমন, আমি যখন ক্ষুধার্ত হই, আমার ক্ষুধার সময় পেট ভরে আমাকে খাবার ব্যবস্থা করেন আমার আল্লাহ। আমি যখন তৃষ্ণার্ত হই, আমি তৃষ্ণার্ত হলে পরে ঠান্ডা পানি দিয়ে আমার কলিজাকে ঠান্ডা করে যিনি দেন, তার নাম আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, কে আমাকে সুস্থ করে? চিল্লায় কর। আমার রোগ ভালো করার জন্য কোন পীরের কাছে যাব না। আমার ছেলে মেয়ে না হলে সন্তান পাওয়ার জন্য কোন মাজারে যাব না। এর নাম ঈমান। এর নাম কি? উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ মুসলমান হও। মাজারের কাছে যায়, খাজা বাবার কাছে, ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। খাজায় আপনার মতলব পুরা করবে কেমনে? ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করেছেন? আল্লাহ পাক করেছেন। সুতরাং খাজা আপনার মতলব পুরা করতে পারবে না। আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে? জোরে বলেন কে? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় আল্লাহকে, আল্লাহর কাছে চাও। কিছু বলতে হয় আল্লাহকে বলো। আর আল্লাহরে ছেড়ে দিবা, তাহলে কোথায় যাবা? ওটা তো আছেই, আরো কিছু আছে। আমাদের গ্রাম এলাকায়, বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায়, ছোটবেলায় দাঁত পড়ে না? অবশ্য আপনাদের পড়ে নাই নাকি? পড়ছে। দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে, দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে, যাইয়া বলো, ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও। হায় রে কপাল পোড়া, তুমি আল্লাহরে ছাড়ছো, আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে। যা মর ইন্দুরের কাছে যাইয়া। আবার কোন কোন এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপ চাও। কি আশ্চর্য কথা! গর্ভবতী নারীর ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি? বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরে মাপ চাইবে? তার মানে হচ্ছে আল্লাহরে ছেড়েছ, ইন্দুরের পাও ধর, বিড়ালের পাও ধর। আরো আছে চট্টগ্রামে বাজে বস্তান, বিরাট একটা পুকুর, সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ। মুসলমান, আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কচ্ছপ গুলা মানুষের খাইয়া খাইয়া খুব বুজুর্গ টাইপের হয়েছে, বিরাট বিরাট, গায়ে শ্যাতলা পড়ে গেছে। মুসলমান সন্তান, মুসলমান নরনারী কচ্ছপের পায়ের উপরে হাত দিয়ে হাতে চুমা খায়। তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার কচ্ছপ পর্যন্ত পৌঁছায় দিছে। নাউযুবিল্লাহ, জোরে নাউযুবিল্লাহ। ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট। জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে, এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন? কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, বিবাহ হয়েছে 10 বছর 12 বছর হয়ে গেছে, সেই সব হতাশাগ্রস্ত মা বাবা এখানে আসে, মেয়েরা নিজ হাতে এই পাথরগুলো ঝুলায় রাখে, ধারণা এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী হতে হতে বাচ্চা হয়ে যাবে। কি জেহালাত, কি অজ্ঞতা, কি মূর্খতা! গাছের সাথে ঝুলানো পাথরের সাথে মায়ের পেটের ভিতরে সন্তান আসবে, কি অজ্ঞতা, কি মূর্খতা, কি জেহালাত! তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত পৌঁছাই দিছে। তুমি সারা দুনিয়াকে লাথি মারো,
আল্লাহর দিকে চলে যাও, দুনিয়া তোমার পায়ে চুমা খাবে। সুবহানাল্লাহ গো। আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে, কিছু বললে আল্লাহর কাছে বলবে। আমার দেশে বহুত মাজার আছে, এই মাজারগুলি দিয়ে ব্যবসা করা হয়। মাজারের চতুর্দিকে লোক বসে থাকে, কি সব লোক? মাথায় বিরাট জট, গায়ে সালার চট, আরো আছে লোহার শিকল, আছে না? গাঁজা খায়। ভাই খাজা বাবা, গাঁজা খাবা? গাঁজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা? নাউযুবিল্লাহ। এমন মাজারও আছে বাংলাদেশে, যেই মাজার গুলিতে মুদ্দারি নাই। সাইনবোর্ড লাগানো হয়েছে হযরত পথিক শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। কোন পথিক কবে মরছে আল্লাহই জানে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, চট্টগ্রামের কুমিরা সীতাকুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল, রাস্তার ধারেই একটা কবর, বিরাট সাইনবোর্ড, হযরত ডাল চাইল রহমাতুল্লাহ আলাইহির মাজার। দেখেন আপনারা, যাওয়ার সময় বাম দিকে পড়বে, আসার সময় ডান দিকে পড়বে। আমি সেখানে মাহফিল করছিলাম, বললাম আপনারা খালি ডাইলি চালু খিচুড়ি খান, এবার আরেকটা মাজার বানায়া সেখানে সাইনবোর্ড লাগান হযরত মাছ তরকারি গোশত রহমাতুল্লাহ আলাইহির মাজার, তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব। আজি মাজারে কিছু চাওয়ার নাই, মাজারে কিছু দেওয়ার আছে। কি দিবেন? টাকা। জবাব দেন। টাকা, চাদর, আগরবাতি, মোমবাতি, মান্নত। কি দিবেন? দোয়া। দোয়া কি দিবেন? দোয়া। সেই দোয়া থেকেও আমার দেশ বঞ্চিত। পার্লামেন্টের মতো জায়গায় দোয়া করার জন্য বোবা সংস্কৃতি অনুসরণ করা হয়। 1 মিনিট পার্লামেন্টের সমস্ত সম্মানিত সদস্য 1 মিনিট বোবা সংস্কৃতি পালন করে। কোনো কথা নাই, চুপচাপ দাঁড়ায় থাকো। এই সংস্কৃতি আমার নয়, এই সংস্কৃতি হিন্দুর। আমার সংস্কৃতি দোয়া করা। আমার সংস্কৃতি কি? দোয়া। কবরে যাবেন দোয়া করার জন্য। কিসের জন্য যাবেন? কিছু পাইতে যাবেন না। বিশ্বাস করুন আল্লাহর কসম, যিনি কবরে শুয়ে আছেন উনি আপনার কোন মনের আশা পূরণ করতে পারবেন না। এখান থেকে টাকা খরচ করে লোকেরা আজমির যায় না, বাগদাদ যায় না। আমার রাসূল কি বলেছেন? লা তাসুদ্দুর রিহাল। খবরদার, 3টি জায়গা ইল্লা বিসালাসা, 3টি জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাইবা না। 3টি জায়গা। কয়টি জায়গা? মুখস্থ করুন। মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা, মসজিদুল আকসা জেরুজালেম, মসজিদুল নববী শরীফ মদিনা আল মুনাওয়ারা। কয়টা জায়গা হলো? আমার রাসূল বলেছেন এই 3টা জায়গায় পয়সা খরচ করে যাইও জিয়ারত করার জন্য। আজকে জিয়ারত করার জন্য আপনি গেলেন আজমির, বাগদাদ, টাকা খরচ করে। সেখানে কি আপনি কি বললেন? খাজা বাবা আমার দোকানে ব্যবসা খুব কম, আমার যাতে ব্যবসা হয়, আমার ছেলে নাই মেয়ে নাই। আপনি বলতেছেন বাংলায়, কিসে বলতেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মাহবুব বান্দা, ঠিক কিনা? আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, মুজাহিদ। তার ভাষা কি? আরবি ছিল। তো উনি কি করে আপনার বাংলা বুঝবেন? কেউ গেছে পাকিস্তান থেকে, সে পাঞ্জাবিতে দোয়া করতেছে, কেউ সিন্ধি ভাষায় দোয়া করছে, কেউ উর্দুতে দোয়া করছে, কেউ মারাঠা ভাষায় দোয়া করছে, কেউ বাংলায় করছে, কেউ ইংরেজিতে করছে, কেউ উর্দুতে করছে। এতগুলি ভাষা কি তিনি বুঝবেন? আর তিনি কি ওখানে আছেন যে শুনছেন? এর কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? তাহলে আজমিরে কেন, বাগদাদে কেন, মাজারে কেন? সমস্ত ভাষা যিনি সৃষ্টি করেছেন তার কাছে বলুন, রাত দিন 24 ঘন্টা তিনি আপনার ফরিয়াদ শোনেন। সুবহানাল্লাহ।
তিনি দেওয়ার জন্য প্রস্তুত। শায়ের বলেছেন, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, जो न मांगे उससे वो बेजार है। সব সময়ের জন্য দিতে প্রস্তুত কে? কে? যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তবে মনে রাখবেন, চাইলেই শিরক হয় না। আপনি যদি আপনার বন্ধুর কাছে 50,000 টাকা ধার চান, এটা অবশ্যই শিরক না। শিরক কি? শিরক হলো অদৃশ্যের কাছে কিছু পাবার আশায় কিছু চাওয়া। এটার নাম আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া। এটার নাম কি বলেন সবাই? শিরক। এই জন্য মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, গোলাপ পানি দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। মান্নত হবে কেবলমাত্র কার নামে? কার নামে? আর সে মান্নত পাবে কারা? মসজিদ নয়, মাদ্রাসা নয়। মান্নত পাবে গরিবরা, মান্নত পাবে এতিমখানা, মান্নত পাবে যে মাদ্রাসার লিল্লা বোর্ডিং আছে তারা। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? কবরে চাদর দেওয়াই যদি জায়েজ হতো, তাহলে রাসূলুল্লাহর কবরে এই রকমের সুতা দিয়া বুনানো চাদর দেওয়া হতো না। উম্মতেরা নিজের বুক ফেলে কলিজা বার করে রাসূলুল্লাহর কবরে চাদর পরায় দিত। সুতরাং আজ শপথ নিতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। 16 আনা পরিপূর্ণরূপ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আর জীবনে কোনো মাজারে টাকা দিব না, পয়সা দিব না, মানত করব না, চাদর দিব না, আগরবাতি দিব না, মোমবাতি দিব না, মান্নত করব না, কবরওয়ালার কাছে কিছু চাইব না। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখান, দুহাত উঁচু করে রাখুন, আল্লাহ দেখুক। স্লোগানের দরকার নাই, দুটি হাত উঁচু করে দেখান আল্লাহরে। আয় আল্লাহ, শিরক এবং বেদাতের বিরুদ্ধে ঐতিহাসিক পল্টনের এই হাতগুলিকে তুমি কবুল করে নাও। জনে বলেন আমিন। হাত নামান। সন্তান নাই, দালান কেন? সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? চিল্লায় কোন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের দাবি করলেন। বললেন, রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করো। নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেল, নামাজের ভিতরে ওহী এসে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, হে জাকারিয়া, আল্লাহ পাক তোমাকে একটি সন্তানের, পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সন্তান তার মায়ের পেটে আসার আগেই রব্বুল আলামিন তার নাম নিজেই রেখে দিয়েছেন ইয়াহইয়া। কে নাম রাখলেন? হযরত জাকারিয়া বলেন, আয় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি তো বুড়ো মানুষ, আমার গায়ে শক্তি নাই, আমি বৃদ্ধ মানুষ, আর আমার স্ত্রী বন্ধা, সন্তান কিভাবে আসবে, কেমনে হবে? আল্লাহ পাক একটি জবাব দিয়া দিলেন, কাযালিক, এইভাবেই হবে, যেমন আমি ইচ্ছে করি। সুবহানাল্লাহ। যেমন আমি ইচ্ছে করি সেভাবেই হবে। আল্লাহ যদি ইচ্ছে করেন মানুষ বানাবার জন্য মা দরকার নাই, সন্তান মা দরকার নাই, বাপও প্রয়োজন নাই, আল্লাহ বানাইতে পারেন কিনা? কারে বানাইছেন? আদম আলাইহিস সালাম। আল্লাহ যদি ইচ্ছে করেন শুধু মা দিয়েই বাচ্চা বের করবেন, বাপেরও দরকার হবে না, পারবেন কিনা? কারে বানালেন? হযরত ঈসা আলাইহিস সালামকে বানালেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে, তার প্রচন্ড ক্ষমতার মালিক তিনি, সব তিনি করতে পারেন। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যা চাইবেন এখন থেকে কার কাছে চাইবেন? মনে থাকবে, চাওয়ার জায়গা নামাজের ভেতরে।
আমরা নামাজে খালি সেজদা দিয়ে উঠে আসি, রাসূলুল্লাহ কত দোয়া করেছেন সেজদার মধ্যে। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর বান্দার ভিতরে কোনো পার্টিশন থাকে না, একদম নিকটে চলে যায়, আল্লাহর কাছে চাও। শিরক আপনার জীবনের সমস্ত আমালগুলি বরবাদ করে দেবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম